জগন্নাথ মন্দির পরে সবথেকে সুন্দর মন্দির হয়ে থাকে সেটা হচ্ছে বেড়ি হনুমান মন্দির। জগন্নাথের আশীর্বাদে এখন উনি এখানে রয়েছেন। আমরা কোথায় আছি জানেন? আমাদের পেয়ারালাল জগন্নাথ দেবজি খুব প্রিয় একটি স্থান, যেখানে উনি বছরে একবার আসে। পুরীর রথ এখানে আছে জগন্নাথ দেব প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রত্যেক বছর মাসি বাড়ি আসবে। তাই রথে করে ভক্তদের সাথে সাথে নাচতে নাচতে এখানে মাসি বাড়িতে আসে। এই হচ্ছে গুন্ডিচা মন্দির দেখতে পাচ্ছ। যে পুরীর রাজা ছিল, উড়িষ্যার রাজা, তারা 18টা ছেলে ছিল, আর 18টা ছেলে নাকি বলি দিয়েছে, আর এর জন্য এই জায়গাটার নাম হচ্ছে 18 নালা নাম। এই সেই 18টা নালা, 1 2 3 4 5 6 7 8 9 10 পুরো এই 1 থেকে 18 পর্যন্ত গুনতি করবে 18টা নালা রয়েছে। এই রাক্ষসীর মুখে আমাদের এখন ঢুকতে হবে, ঢুকে মহাদেবের দর্শন করবো। 108টা শিবলিঙ্গ মহাদেবের। গুড মর্নিং ফ্রম পুরী বন্ধুরা, জয় জগন্নাথ। আজকে আমরা ডিসাইড করেছি পুরীর এই এলাকার মধ্যে আপনারা অনেকেই সমুদ্র দর্শন করতে আসেন, মন্দির দর্শন করতে আসেন, কিন্তু এর বাদেও অনেক কিছু আছে দেখার মতন। কি সেটা? জগন্নাথ মন্দিরের মানে পুরীর আশেপাশে অনেক ছোট ছোট মন্দির আছে, অনেক ঐতিহ্যবাহী মন্দির আছে। সেই মন্দিরগুলোকে ভাবলাম আজকে আমরা পরিদর্শন করব। এখান থেকে একটা টোটো বুক করব, টোটো বুক করে মোটামুটি 8 থেকে 10টা পয়েন্ট আমরা ঘুরে দেখাবো এই ভিডিওটাতে আপনাদের। মোটামুটি ধরুন আমি যেটা লিস্ট বানিয়েছি, যে বেরি হনুমান খুবই পবিত্র, খুবই মান, এটা একটা স্টোরিও রয়েছে। জগন্নাথ দেব যখন তার কিলাতে মানে আমাদের এই জগন্নাথ মন্দিরে বিশ্রাম নিচ্ছিল, তখন সমুদ্রদেব, এই যে সমুদ্রদেব দেখতে পাচ্ছেন, সমুদ্রদেব কিন্তু ওনার সঙ্গে দর্শন করার জন্য আসছিল। আর জানেন সমুদ্র এতটাই গর্জন যে দর্শন করার জন্য আসছিল, তার সাথে জল পুরো মন্দিরের সাথে আসছিল। সেই জিনিসটাকে আটকাতেই জগন্নাথ দেব বজরংবলীকে বলেছিল তুমি এখানে পেহারা দাও। তো ওই যে বেরি হনুমান মানে পুরো শিকল দিয়ে আটকানো ভগবানকে, তো সেই জায়গাটা এখনও বিরাজমান। আর ওখানে আমি যাব, এখন তোমাদের সেই মন্দিরটা দেখাবো। চলো, আমরা এখন হোটেল প্রভাত সি ভিউতে রয়েছি, এই ওদের 5 নম্বর ফ্লোরে রয়েছে। আমরা এখন লিফটে করে নিচে নামবো। সকালে ব্রেকফাস্ট করছি আমরা এই পেটাই পরোটা দিয়ে। এই খুব ফেমাস এরিয়া এটা, আপনারা সবাই জানেন, স্বর্গদ্বারের মার্কেটে। ব্রেকফাস্ট করে তারপরে দেখা হচ্ছে টোটোতে সাইট সিইং উদ্দেশ্যে। আমরা টোটো বুক করেছি, টোটোতে 700 টাকা নিচ্ছে। এই 700 টাকা পুরো আমরা লোকাল সাইট সিইংটা করবো। চলো, এখন আমরা চলে এসেছি প্রথম পয়েন্ট আমাদের বিপত্তারিণী টেম্পল এই পুরীর। চলো মন্দিরটা ঘুরে দেখাই তোমাদের। এই হচ্ছে কিছু চত্বর, এটা রত্নবেদী বলে। তো এই রত্নবেদীতে মা এখানে বিরাজমান বিপত্তারিণী হিসাবে। খুব ভালো লাগলো মন্দিরটি। চলো এরপরে আরেকটা মন্দির তোমাদের দেখাই। আর মোহনার খুব কাছাকাছি আমরা কিন্তু রয়েছি, যদি দেখাতে পারি ওটাও দেখিয়ে দেবো তোমাদের। এখন আমরা যে জায়গাটা এসেছি, খুব ফেমাস একটা জায়গা, খুব দারুণ একটা জায়গা। সেটা হচ্ছে আমরা এসেছি তোমার মোহনা দেখতে। তো মোহনা হচ্ছে মহানদী আর সমুদ্র যেখানে মিলিত অবস্থা রয়েছে, তার নাম হচ্ছে মোহনা। আর মোহনায় অনেক টুরিস্ট আসে, আমরাও এসেছি, কিন্তু এখন সময়ের কারণে আমরা যাচ্ছি না। হচ্ছে এই জায়গাটাই মহানদী আর সমুদ্র মিলিত, আর হচ্ছে সমুদ্র। আর আমরা একবারে রোডের পাশেই দাঁড়িয়ে আছি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এখানে এয়ারপোর্টের প্রপার্টি, এই তাজ হোটেলের পিছনে এয়ারপোর্টের কাজ হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি তোমরা যে যেখানে আছো দূর দূরান্ত থেকে পুরী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে পারবে। তো চলো নেক্সট পয়েন্টে দেখা হচ্ছে। তো নেক্সট পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে মহাদেবের মন্দির, শ্রী ওমকারেশ্বর মহাদেব। এই যে গেট, চলো বাবা দর্শন করি যাক। আমার আরাধ্যা এখানে বিরাজমান, দেখতে পাচ্ছ, শঙ্কর মোচন বজরংবলী, জয় শ্রীরাম। এই হচ্ছে পুরো মন্দিরের বাইরের সংলগ্নটা, দারুণ লাগছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। এখানে রাধাকৃষ্ণ ঝুলা ঝুলছে, কি সুন্দর দেখতে পাচ্ছ। জয় রাধে রাধে। এই হচ্ছে রথের চাকা, এখানে একটা রেখেছে, খুব সুন্দর, দেখো। এই যে এই হচ্ছে আমাদের নারায়ণ, দেখো কি সুন্দর শুয়ে রয়েছে, দারুণ লাগছে। এই রাক্ষসীর মুখে আমাদের এখন ঢুকতে হবে, ঢুকে মহাদেবের দর্শন করব। চলো, 108টা শিবলিঙ্গ মহাদেবের। নামগুলো বলা সম্ভব না, এত নাম, কিন্তু তোমরা জানো কোথায় কোথায় ভগবানের 108 রূপ আছে, সব কিন্তু নাম এখানে বিরাজমান। এখন আমরা গুপ্ত বৃন্দাবন এরিয়াতে চলে এসেছি। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের এই মন্দিরটা, শ্রী গৌর বিহার আশ্রম পুরী।
চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকে গেছে, এখানে 10 টাকা করে টিকিট লাগলো। এখানে আমাদের নিমাই রয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ভিতর দিয়ে প্রবেশ করতে হবে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন মিনস এখানে ভগবানের প্রত্যেকটা রূপ এখানে সজ্জিত রয়েছে, প্রত্যেকটা রূপ এখানে দর্শন আপনারা করতে পারবেন। এই যে আমাদের জগা দেখতে পাচ্ছেন, শুরুতেই দর্শন দিল। জয় জগন্নাথ। কি সুন্দর লাগছে ভগবানের রূপ, এরকম রথের সময় সাজানো হয় না, ঠিক সেই রকম স্ট্রাকচার আপনি দেখতে পাবেন এখানে কিছুটা। এই জায়গাটা দারুণ লাগছে, চারিদিকে ঢাকা। দেখো এই এলাকাটা একবার। এখানে আমাদের রাধাকৃষ্ণ বিরাজমান। এখানে দেখো হনুমানজির অনেক বড় একটা মূর্তি রয়েছে। এখানে মনে হচ্ছে আর কারও এত বড় নেই, একদম হনুমানজির মূর্তিটা খুব বড় আকৃতির করা। এখানে রামজি বসে রয়েছে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের আসল সৌন্দর্য, দেখো অপূর্ব লাগছে এখানে। দেখতে পাচ্ছ এখানে গুপ্ত বৃন্দাবন, এখানে একটা খুব ভালো লাগলো, চৈতন্য মহাপ্রভুর একটা বিগ্রহ দেখতে পাচ্ছি, অনেক কিছু। হাইটটা আমি ঠিক দেখাতে পারছি না এখন, এখানে ম্যাক্সিমাম জায়গায় সব উড়িয়াতে লেখা, দারুণ লাগছে। আমরা গুপ্ত বৃন্দাবন ঘুরে আসার পরে এখন চলে এসেছি এখানকার অন্যতম একটি জায়গা, খুবই পবিত্র একটি স্থান, খুবই পবিত্র একটি পুকুর এবং সরোবর বলা যায়, যার নাম হচ্ছে মার্কণ্ডী সরোবর। ঠিক আছে, চলো। এই যে শ্রী শ্রী মার্কণ্ডী সরোবর টেম্পল, এই দেখো লেখাই আছে। চলো, এই হচ্ছে গেটটি, খুবই সুন্দর এই গেট। এই হচ্ছে মার্কণ্ডী সরোবর, খুবই সুন্দর এই স্থান। এই দিকটা রয়েছে আমাদের মহাদেব বিরাজমান। কিন্তু যাই বলুন না বলুন, উড়িষ্যার যে আর্কিটেকচার, এই যে মুখের ধরন আমার ঠিক একটা পছন্দ হলো না। আমাদের বাঙালিদের যে একটা আর্কিটেকচারের যে ধরনটা থাকে, কি মিষ্টি একটা ভাব তৈরি করে, সেটা কিন্তু এখানে আমি দেখতে পেলাম না। আপনারা কমেন্ট করে যাবেন, আপনারা কি এরকম ভাবেন আমার মতনই? আমার তো আর এরকম ফিল হলো, তাই বললাম আপনাদের। এই হচ্ছে মার্কণ্ডী পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে নরেন্দ্র সরোবর, এখানেও মধ্যেখানে একটা মন্দির রয়েছে, মন্দিরে দর্শন করছে সবাই, অনেকে স্নান করছে। এই পাশটা কিছু এই চত্বরটা রয়েছে এরকম নরেন্দ্র সরোবরের। না, আমি আজকে ইতিহাসের একটা সাক্ষী জায়গায় এসেছি, যেটা আমি সত্যি জানি না। আমাদের যে ড্রাইভার ভাই হয়েছে, সে আমাকে ইনফরমেশানে বললো, রাজা এখানকার যে পুরী রাজা ছিল, উড়িষ্যার রাজা, তারা 18টা ছেলে ছিল, আর 18টা ছেলে নাকি বলি দিয়েছে। আর এর জন্য এই জায়গাটার নাম হচ্ছে 18 নালা নাম। আর সেই 18 নালা নাম আমি চলে এসেছি এখন, এই দেখতে পাচ্ছ, এই সেই 18টা নালা। যদি খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 9 10, পুরো এই 1 থেকে 18 পর্যন্ত গুনতি করবে, 18টা নালা রয়েছে। পুরো একটা গার্ডেনিং এরিয়া চারিদিকটা। এরকম অনেক ইনফরমেশন কিন্তু আপনারা এই চ্যানেলে পাবেন। প্লিজ ফলো করবেন যারা ফেসবুকে দেখছেন, আর যারা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখছেন। তো এই মুহূর্তে আমরা কোথায় আছি জানেন? আমাদের পেয়ারালাল জগন্নাথ দেবজি খুব প্রিয় একটি স্থান, যেখানে উনি বছরে একবার আসেই আসে। এই জায়গাটা হচ্ছে শ্রী গুন্ডিচা টেম্পল পুরী, মানে আমাদের জগন্নাথ দেবের মাসি বাড়িতে রয়েছি আমরা। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর এই জায়গাটায়। কিন্তু পুরীর রথ এখানে আছে, জগন্নাথ দেব প্রতিশ্রুতিবদ্ধ যেখানে প্রত্যেক বছর মাসি বাড়ি আসবে, তাই রথে করে ভক্তদের সাথে সাথে নাচতে নাচতে এখানে মাসি বাড়িতে আসে। এই হচ্ছে গুন্ডিচা মন্দির দেখতে পাচ্ছ। দরজা তো বন্ধ, কারণ ভিতরে কিছু কাজ চলছে, তাই এখান থেকে কিছু দেখানোর চেষ্টা করছি। আমরা চলে এসেছি গুন্ডিচা টেম্পল থেকে সুদর্শন ক্রাফট মিউজিয়াম। এই হচ্ছে সুদর্শন ক্রাফট মিউজিয়াম দেখতে পাচ্ছ। এখানে আর্টিস্টরা, অনেক রকম আর্টিস্ট রয়েছে যারা নিজের কাজ করছে, বিভিন্ন রকম কাঠের, পাথরের দেখতে পাচ্ছ চারিদিকে রয়েছে, খুব সুন্দর। আর এই হচ্ছে এখানে একটা বুদ্ধিস্ট টেম্পল। ক্রাফট মিউজিয়াম থেকে আমরা এখন আখের রস খাবো। এই রোদ গরমে একটু আখের রস খেলে বেশ ভালোই লাগবে, চলুন। এই হচ্ছে আখের রস। বাহ, শান্তি। এখন দেখতে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দির, মন্দিরের ভিতরে চত্বরে রয়েছি। আর এখানে এই ফুলগুলো দেখো, কাগজ ফুলগুলো কি সুন্দর লাগছে, অসাধারণ। এই হচ্ছে সোনার গৌরাঙ্গর বিগ্রহ। এই পুরো পুরীর মধ্যে যদি সব থেকে সুন্দর জগন্নাথ মন্দির পরে সব থেকে সুন্দর মন্দির হয়ে থাকে, সেটা হচ্ছে বেড়ি হনুমান মন্দির।
আর বেরি হনুমান মন্দির কাহিনীটা কিন্তু ভিডিওদের শুরুতে বলেছিলাম, সেটা এখানে ভিতরে গিয়ে বলো। চলুন, এই হচ্ছে বেরি হনুমান। ভগবান এখানে স্বয়ং বিরাজমান, এখনও জগন্নাথের আশীর্বাদে এখন উনি এখানে রয়েছেন। নিজেকে শিকলে বেঁধে এখানে একমাত্র দর্শন দেয় ভক্তদের। দর্শন করার জন্য 5 টাকা করে টিকিট লাগলো, আমরা কেটে নিলাম। চলো ভিতরে যাই, দেখি ভিডিও শ্যুট করতে দেয় কিনা, তাহলে দেখাবো, আর না হলে বাইরে থেকেই তোমাদের ইতিহাসটা বলে দিচ্ছি। হনুমান মন্দিরে তো শ্যুট করতে দেয়নি, তার পাশেই রয়েছে ফাদার ইন ল অফ জগন্নাথ, মানে জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি এখানে, ঠিক আছে? তো চলো ওটাই আমরা দর্শন করতে যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে। এখন এই হচ্ছে জগন্নাথ দেবজির শ্বশুরবাড়ি, এই ভিতরে মন্দিরটা। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি না, 5 টাকা করে টিকিট লাগছে, কিন্তু আপনার ভিডিও শ্যুট করতে দিচ্ছে না, তাই এখান থেকে দর্শন করে নিলাম। তো এখান থেকে এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি। আমি এসেছিলাম একটু, রুমে এসেই জাস্ট ড্রেস চেঞ্জ করলাম, ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি পুরী সমুদ্র সৈকতে স্নান করতে। মানে বালির উপর দিয়ে জুতো পরে হাঁটছি, তাই এত গরম লাগছে কি বলবো। বাঙালি যে কেন দ্বিতীয় হোম বলে সেটা আজকে বোঝাই যাচ্ছে, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। চলুন স্নান করা যাক। বাপরে মারাত্মক ঢেউ দিচ্ছে। এই প্রভাস সিবি হোটেল থেকে দেখো বিকেলের সানসেটটা দারুণ লাগছে, অপূর্ব সৌন্দর্য। দেখো আমরা এখন পুরো ব্যালকনি থেকেই এই ভিউ দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এই আরামটা দেখো পুরো। তাহলে সপরিবারে এবার পুরী ভ্রমণে আসলে এবার তাহলে চেক আউট করতেই পারেন হোটেল প্রভাস সিবিউকে, এবং ডেসক্রিপশন বক্সে নম্বর আছে, শুধু আমার কথা বলবেন, তাহলে কর্তৃপক্ষ কিন্তু আপনার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রাখবে। সমুদ্রে স্নান টান করে এখন সোজা চলে এসেছি আমাদের জাগু ভাইয়ের সঙ্গে দেখা করতে, মানে জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে। এখন আমরা কোন গেটে আছি গো? আমরা দক্ষিণ দুয়ারে আছি। এই যে আমরা দক্ষিণ দুয়ারে রয়েছি, এখানে বেশ সুন্দরই লাগে এই গেটটা। আপনারা সবাই জানেন যারা এসেছেন পুরীতে, এই দক্ষিণ দুয়ারের ভিউটা একটু অন্যরকম, ঠিক আছে? দক্ষিণ দুয়ার থেকে এখন মেন গেটটা চলে এসেছি। এখান থেকে প্রচুর অনেক মানুষ দাঁড়িয়ে আছে একটা জিনিস দেখার জন্য। মানুষের সম্মাদেও কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে শুধু এই ধ্বজা চেঞ্জ হচ্ছে এটা দেখার জন্য। এই উপরে একজন উঠেছে ধ্বজা নিয়ে, আর ধ্বজা চেঞ্জ করছে ওখানে। দারুণ দারুণ অপূর্ব মুমেন্ট। ওয়াও, এই যে ধ্বজাগুলো হাওয়ায় দুলছে, কি ভালো লাগছে দেখুন। এই যে সুপার, জয় জগন্নাথ। আমরাও আর পাচ্ছি না, এবার আমরা ক্যামেরা সব কিছু মোবাইল টোবাইল রেখে আমরাও জগন্নাথের একটু দর্শন করে আসি। চলুন, আমরা সিংহদ্বারে চলে এসেছি হেঁটে হেঁটে হাঁটতে হাঁটতে। ভিড়টা দেখো, ভিড় কাটিয়ে আমাদের যেতে হবে এখন ক্যামেরা রাখার জন্য। এই যে সিংহদ্বার, আর এই সানসেট মুভমেন্টটা দারুণ লাগে। দেখো সূর্য অস্ত যাচ্ছে, কিরণটা কি সুন্দর পড়ছে, খুব সুন্দর, খুব সুন্দর ওই ভিউ। যেদিক থেকে দেখো মন্দির সেদিক থেকে অপূর্ব, শুধু সূর্যের কিরণটা দেখো কি সুন্দর। এই সবই জগন্নাথের কৃপা, এই সুন্দর ভিউ আপনারা দর্শন করছেন একমাত্র ওনার কৃপার মাধ্যমেই। জয় জগন্নাথ। তো বন্ধুরা, মন্দির দর্শন করে আসলাম, আর দারুণ লাগলো। বহু বছর পর, 3 বছর পর জগন্নাথের দর্শন পেলাম, খুব সুন্দর, মনটা পুরো শান্তিতে ভরে গেল। আর এখন এই নতুন যে গার্ডেনিং এরিয়াটা হয়েছে দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমরা বসে রয়েছি, চত্বরটা খুবই সুন্দর, এই জায়গাটা দারুণ। আমি মন্দির থেকে কিছু সলতে নিলাম, অনেকে বলছিল, আমাকে রেকমেন্ড করছিল যে এখানকার সলতেগুলো খুব ভালো, তুলোর আর কি বানানো, তাই 20 টাকা করে নিলাম। ভালো লাগলো বেশ। আপনারা যদি আসেন এই সলতেগুলো নিতে পারেন, বাড়ির জন্য খুব ভালো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বতে বন্ধুরা, টাটা। Thank you.